টানা বৃষ্টি আর উজানের পানিতে সৃষ্ট বন্যা এখন সুনামগঞ্জের কৃষকদের জন্য এক অভিশাপ। তলিয়ে গেছে হাওরের বেশিরভাগ ফসল। পানি থেকে পাকা ধান কাটতে মিলছে না শ্রমিক। সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক বশির মিয়া দুদিন আগে জমির ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিকের অভাবে তা পারেননি। এরই মধ্যে টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে ডুবে গেছে ফসল। বাধ্য হয়ে বুক পানিতে নেমে একাই কাটছেন জমির ধান। শ্রমিক নাই, শ্রমিক মেঘের লাগি জল লাগি বৃষ্টি লাগি আয় না, এবারে ধান দিয়েও কাটে না, টেকা দিয়েও কাটে না। একদিকে অতিবৃষ্টি ও উজানের পানি, অন্যদিকে বজ্রপাত আতঙ্ক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ফসল ঘরে তোলার সংগ্রাম চলছে সুনামগঞ্জের প্রায় সবগুলো হাওরে। ঠান্ডা বাতাস, তাছাড়া পানি তো আমরা ধান কাটা যায় না। 6টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব করে কষ্ট করে কাটতেছি। শ্রমিক বলতেও নাই, শ্রমিকের মজুরি অনেক বেশি। এই কারণে অনেক কষ্ট করে নিজের জমি নিজেও কাটতেছি। গড়ে তোলা যেত তো মঙ্গল, কিন্তু আমরা দেখতেছি যে ফসিলটা কাটতেছি, রোদ্র না উঠলে এই ফসিলটা কাটা আর না কাটার সমানই। এই যে নিচের একটা দাগ আছে, এই দাগটা আমি কাটছি, কাটার পরে আমি শুকাইতে পারছি না ধানটা, সম্পূর্ণ ধানটা আমার নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে বুধবার পর্যন্ত হাওরে ধান কাটা হয়েছে শতকরা 47 ভাগ জমির। বাকি ধানের বেশিরভাগই এখন পানির নিচে। পাশাপাশি ধানগুলো যাতে তারা এক জায়গায় স্তূপ করে না রেখে, যাতে ধানগুলো কোনো মেজের মধ্যে বা কোনো পাকা জায়গায়, উঁচু জায়গায় বা ঘরের একটা রুমের মধ্যে যাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, এবং হলো যাতে একটা ফ্যানের ব্যবস্থা করে বা বাতাস যাতে চলাচল করতে পারে এরকম রাখে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 1 মে পর্যন্ত সুনামগঞ্জ সহ আশপাশে আরো ভারী বৃষ্টি হতে পারে। সুরমা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। মূলত এখন টার্গেট হচ্ছে যে বাঁধগুলো সুরক্ষিত রাখা এবং কৃষকদের যে জমি ধান উঠানো সেটা উত্তোলন করা। চলতি বন্যায় সুনামগঞ্জের দেখার হাওরে প্রায় 21,000 কৃষক ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।